সহিহ বুখারীর বর্ণনা 3535 মানে 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ইল্লা মাউদিআ লাবিনাতিন মিন জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা আছে। আপনারা বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? জনগণ ওই ঘরটি দেখতে যায়, ঘরের সামনে ঘুরে আশ্চর্য হয়ে যায়। আলেমরা বললেন না, অন্যরা বলেন তো আশ্চর্য কেন হয়? ইট নাই, এত সুন্দর ঘর, ইটটা গেল কি? রং টং সব ঠিক, ইট নাই। নবীজি বলেন, ফানাল্লাবিনা, শোনো, তোমরা যে ইটটা তোমরা পাও না, অর্থাৎ যে মানুষগুলা ইট তালাশ করে পায় না, ঘর দেখতে গিয়েছে, দেখার পর ঘরের সৌন্দর্যতা দেখে তারা মুগ্ধ হয়, একটা ইটের জায়গা ফাঁকা দেখে তারা আশ্চর্য হয়, আর বলা বলি করে, ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, মানুষ আশ্চর্য হয়ে বলে, এই ইটটা কেন লাগানো হয় নাই? আল্লাহর নবী বলেন, ফাআনাল্লাবিনা, আমি হলাম সেই ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ঘর আল্লাহ সাজাইছে, ইটের জায়গা ফাঁকা, মানে আমি বাদ আছি। আমি যখন দুনিয়াতে আসলাম, ইটের জায়গা পূরণ হয়ে যায়, আমার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দেয়। তো এখন যদি কেউ কয় নবী, হেরে আমরা রাখবো কই, হেটা কোন ইটের জায়গা তো আর খালি নেই, কথাটা বুঝেননি? তো এই জন্যই তো কাফের। তো আমগর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখেন কথাগুলা, যে আল্লাহ ঘর সমাপ্ত করে ফেলছেন, এখন একজনে কয় আমি নবী। আরে আশ্চর্য কথা, আপনারা আমরা রাখবো কই? আন্দাজে আপনি কইলেও বলি। এই জন্যই কেউ যদি নবুয়ত দাবি করে, সে কাফের হয়ে যাবে। এই পর্যন্ত 19 জন দাবি করে ফেলছে প্রায়, এর মধ্যে 2 জন মহামান্য মহিলাও আছে। কি আশ্চর্য কথা! এরা কয় এরাও নবী। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করে দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন, এই বংশটাও আল্লাহর নির্বাচিত বংশ। সুবহানাল্লাহ বলেন, এটাও আল্লাহ নির্বাচিত বংশ। তিরমিজি শরীফের বর্ণনা 3606 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل। ইসমাইল নবীর বংশে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন, ইসমাইল নবীর বংশ থেকে। ওয়াসতাফা কুরাইশাম মিন কিনানা, কিনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। ওয়াসতাফা হাশিমাম মিন কুরাইশ, আল্লাহ কুরাইশ থেকে হাশিমি গোত্রকে নির্বাচন করেছেন। ওয়াসতাফানি মিন বনি হাশিম, বনু হাশিম তথা আল্লাহ যে নির্বাচন করে করে ইসমাইল নবীর বংশ থেকে কেনানা, কেনানা থেকে কুরাইশ, কুরাইশ থেকে হাশিম, এই বনু হাশিম থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্বাচন করেছেন। নবীর বংশ নির্বাচিত। এখন যারা দাবি করে আপনি বংশ খুঁজেন, কি আজীব আজীব তথ্য পাইবেন, আশ্চর্য হয়ে যাবেন। এক জায়গায় ওই 19 জন, ওই যে 19 জন যারা মহামান্য সাহেবদেরকে নিয়ে আলোচনা হয়েছে, কি আশ্চর্য আশ্চর্য। আপনি আর আপনি যে নবী কল নিজেরে, এটা তো আপনি ফাইজলামির এটা তো সীমানা থাকে। ওই এর মধ্যে আবার এক মহিলা নবীর বিয়ে হয়েছে কার সাথে, আর এক ভণ্ড পুরুষ নবীর সাথে বিয়ে। না শোনেন না কথাটা, আর পুরাটা তো হাসির জায়গাটা এখনো আসে নাই, পুরোটা শুনেন। বিয়ে হওয়ার পর
এখন মহিলা নবী, মিথ্যা মহিলা নবী, উনি ঘর সংসার কইরা 2-3 দিন পরে চলে এসে উম্মত জিজ্ঞাসা করছে আম্মা মানে মহিলা নবীরে যে আমনেরে কি মোহর দিছে, এটা তো জানি না, একটু জেনে আসি। তো এবার ভণ্ড পুরুষ নবীর কাছে গেছে, কি আপনি আমারে মোহর দিছেন কি, এটা জিজ্ঞাসা করছে। এটা জিজ্ঞাসা করছে না, তাহা গিয়ে বলবা যে তোমার উম্মতের জন্য ফজর আর এশার নামাজ মাফ। কি আজীব সিস্টেমের নবী আর কি আজীব সিস্টেমের শরীয়ত, চিন্তা করছেন। তাহলে ঘর কি অসমাপ্ত না সমাপ্ত? অতএব এরপর আমাদের নবীর পর কেউ যদি বলে আমি নবী, সে যদি এই অনুসরণ করে যে আমি নবী, তার অনুসারী যারা হবে, তার সমর্থক যারা হবে, কোনো সন্দেহ ছাড়া তারা কাফের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে এই কথাগুলো যেন আমরা বুঝতে পারি এবং অন্যদেরকে, আপনার আত্মীয় স্বজনের অনেকেও ওই ফাঁদে পা দিতেছে, তাদেরকে সুন্দরভাবে কথাগুলো বুঝাই দিবেন। তারা আপনারে বলবে এই মিয়া তোমরা আন্দাজি কেন অমুককে কাফের বলো, কালিমা তো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন তাকে কাফের বলবা? তখন আপনি কি জবাব দিবেন? তখন আস্তে ধীরে বুঝাই দিবেন হ্যাঁ যে তারা নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কি নবী মানে না? আমাদের নবীজিরে বলবে নবী মানি, তো শেষ নবী মানে না। কারণ শেষ নবী মানলে তো ওই ওনাদের যে নবী হেরে কে মানবে? এই জন্য আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আকীদা অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। খুব কঠিন পরিস্থিতি, এই জন্য আপনারা সতর্কতার সাথে চলতে হবে। তো যাই হোক, রসুল নির্বাচিত বংশ থেকে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে আসছেন, তিনি আসার কারণে ওই যুগটাকে আল্লাহ শ্রেষ্ঠ যুগ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3557 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم। নবীজি বলেন আদম সন্তানের সবচাইতে শ্রেষ্ঠ যেই যুগ, ওই যুগের মধ্যে আমাকে পাঠানো হয়েছে। করনান ফাকরনা, যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। ফাকুনতু আনা মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি, ওই যুগেই আমাকে পাঠানো হয়েছে যেই যুগটা আমার জন্য নির্বাচিত ছিল। যুগের পর যুগ অতিবাহিত হয়েছে, আমার জন্য যেই যুগটা আল্লাহ নির্বাচন করেছেন ওই যুগেই পাঠিয়েছেন। আর আমার নবী যেই যুগে আসছে ওই যুগটাকে আল্লাহ শ্রেষ্ঠ যুগ বানায় দিয়েছেন। এখন বলেন আপনারা, যারা নবী মিথ্যা নবী দাবি করে, এদের যুগ শ্রেষ্ঠ না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মর্যাদাপূর্ণ, উনি যেই যুগে আসছেন ওই যুগ শ্রেষ্ঠ হয়ে গেছে। রাসূল যেই বংশে আসছেন এই বংশটাও একটা গৌরবের সম্ভ্রান্ত বংশ। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 7 নম্বর হাদিস, লম্বা হাদিস। বাদশা হিরাক্লিয়াসের কাছে রাসূল চিঠি লিখছেন, বিসমিল্লাহ মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলি ইলা হিরাক্লা আযীমির রূম আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশা হিরাক্লিয়াসের কাছে চিঠি পাঠাইছে। তো এই চিঠি যখন বাদশা পড়ছে, নবীর ব্যাপারে জানার জন্য বাদশা মক্কার একদল লোক তখন ছিল সেখানে, তাদেরকে ডাকছে। তাদের মধ্যে লিডার যিনি ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখনও মুসলমান হননি। সহিহ বুখারী 7 নম্বর বর্ণনা, একদম দেখবেন শুরুর দিকে ওই অধ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন। তো সেখানে আপনার নবীর ব্যাপারে জিজ্ঞাসা করছে, সাআলতুকা আন নাসাবিহি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হননি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখন আল্লাহ নবীর সবচাইতে বড় দুশমন। সবচাইতে বড় দুশমন হওয়া সত্ত্বেও আবু সুফিয়ান আল্লাহর নবীর ব্যাপারে একটা মিথ্যা কথাও বলতে পারে নাই। নবীর ব্যাপারে জিজ্ঞাসা সব সত্য সত্য বলছে। বাদশা হিরাক্লিয়াস কয়, সাআলতুকা আন নাসাবিহি, আমি তার বংশ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করলাম। ফাযাকারতা আন্নাহু যু নাসাবিন, তুমি বলছো আন্নাহু ফিকুম যু নাসাব, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। ওয়া কাযালিকার রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহি। আবু সুফিয়ানের এই কথা শুইনা বাদশা হিরাক্লিয়াস কয়,
আমার জানা মতে রসুলগণকে সবচাইতে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। বাদশা বলতেছে আমার জানা মতে, বাদশা কিন্তু মুসলমান না, তা আমার জানা মতে রসুলগণকে সবচাইতে শ্রেষ্ঠ বংশেই পাঠানো হয়ে থাকে। তাই নবীর ব্যাপারে তুমি যেটা বলছো এটা সঠিক, তিনি যে সম্ভ্রান্ত বংশের, তোমার কথা শুনাও আমার বিশ্বাস হয়ে গেছে, হ্যাঁ আসলেই তার বংশ সম্ভ্রান্ত। একজন অমুসলিম স্বীকৃতি দিচ্ছে আমার নবীর বংশ সম্ভ্রান্ত। কি বংশ? সম্ভ্রান্ত। তাহলে নবীর বংশ নির্বাচিত, নবীর যুগ শ্রেষ্ঠ, নবীর বংশ সম্ভ্রান্ত। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন।